হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি অ্যান্ড সুকুমার। তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব খুব খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। তোমরা তো অনেকেই জানো তারাপীঠে আমাদের বছরে 4 থেকে 5 বার, তার বেশিও হয়ে যায় যাওয়া। তো এই ভিডিওগুলো অনেকবার তোমাদের সাথে শেয়ার করা আছে। তো আমার বোনের আজকে প্রথমবার যাচ্ছে। তো কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থেকো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। এদের মুখ বন্ধ নেই, নেই মুখ বন্ধ। যতবার খাবে ততবারই আমি ভিডিও করবো। তো বন্ধুরা, এটা হলো ছোলা গাছ। দেখো বন্ধুরা, আমি কোনোদিন দেখিনি, আজকে ফার্স্ট টাইম দেখলাম। আর আমরা এখন রামপুরহাট স্টেশনে নেমে গেছি। এখন আমরা স্টেশনের বাইরের দিকে যাব, গিয়ে ওখান থেকে অটোতে করে একদম মায়ের মন্দিরের কাছে পৌঁছে যাব। তো বন্ধুরা, আমরা এখন স্টেশনের বাইরে চলে এসেছি। আর এখান থেকে আমরা একটা অটো রিজার্ভ করে নেব। আমরা পৌঁছে গেছি। আর পৌঁছে আমরা হোটেল নেওয়ার আগে আমরা একটু খেয়ে নিলাম। নিয়ে নিলাম ভেজ থালি। থালিতে ছিল বেগুন ভাজা, 5 মিশালি শুক্তো, ইঁচড় আলুর তরকারি, চাটনি, পাঁপড়, ব্যাস। তোমরা যারা তারা মায়ের কাছে এসেছো তোমরা তো নিশ্চয়ই জানো যে তারাপীঠে বড় বড় ল্যাংচা বিক্রি হয়, কিন্তু না বন্ধুরা, খেতে খুব একটা ভালো না। আমরা সত্যিকারের ল্যাংচাটা দারুণ লাগে। তো দেখো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি মন্দিরে। আর ওই হলো মন্দির। আর পুকুরের এই পারে আমরা এখন লাইনে আছি, তাই দূর থেকে জুম করে তোমাদেরকে একটু মন্দিরটা শেয়ার করে নিলাম। আর কতটা লাইন, চলো বন্ধুরা তোমাদেরকে দেখাই। বন্ধুরা, তোমাদেরকে আগেই বলেছি তারাপীঠের অনেক ভিডিও দেওয়া আছে। যেহেতু আজ শনিবার, ওই জন্য মায়ের এখানে প্রচুর ভিড়। ওরে ও ভীমানিনী মায়ের পায়ে ভালো মাথা তুই তো মা জননী, তুই মুখ ফিরিয়ে নিলে কোথায় যাবে ঢের হয়েছে, ও মা ঢের হয়েছে। ওরে ও ওদের দিকে কি ভীষণ যন্ত্রণাতে কাতর ওরা, অসহায় মৃত্যু মুখে জীবন হাতে দিশাহা। তো বন্ধুরা দেখো, মন্দিরের ভেতরটা মানে যে চাতালটা আছে সেখানে কত ভিড়। দেখো বন্ধুরা, কেন ভিড় এত জানো বন্ধুরা? এখন না সন্ধ্যে আরতি হবে।
আর সবাই সন্ধে আরতি দেখার জন্য ভিড় করেছে। দেখো বন্ধুরা, অনেকেও বসে আছে সামনে, এক্ষুনি সন্ধ্যা আরতি শুরু হবে, সবাই সন্ধ্যা আরতি দেখছে। ও মা ঢের হয়েছে, ক্ষমা করে দে মা ওদের, তারা মা যেমন করে আমায় টেনে নেয় কাছে। মা গো, মা গো। বন্ধুরা, আমরা এখন তারাপীঠ মহা শ্মশানে চলে এসেছি। আর দেখো বন্ধুরা, শ্মশানে কত ভিড়। দেখো বন্ধুরা, এখানে যেখানে বামাখ্যাপা সিদ্ধি লাভ করেছিলেন, মাকে পেয়েছিলেন, তো সেখানে এখন প্রচুর ভিড়, ওখানে পুজো দেওয়া হচ্ছে। আর আমি এখানে আসছি 20-21 বছর হয়ে গেছে। ইনি এখানেই বসে গান করে, এই চাতালে অসাধারণ গান করে, আমার তো ভীষণ ভালো লাগে। আর বন্ধুরা দেখো, এখানে আগে পাঁঠা বলি হতো, এখন সেটা এখানে বন্ধ হয়ে গেছে। আর এখন একদম সন্ধেবেলা দেখো ঠাকুরের নাম করতে করতে যাচ্ছে তারাপীঠ মন্দিরের দিকে, ভীষণ ভীষণ ভালো লাগছে। তো আমিও একটু ক্যামেরা বন্দি করে নিলাম, কারণ সন্ধেবেলা তো ঠাকুরের নামটা শুনতে খুব ভালো লাগছে। তো পুজো দেওয়ার শেষে সন্ধেবেলা আমরা একটু ছোট্ট করে টিফিন করে নিলাম, সিঙ্গারা আর খাস্তা কচুরি। এখন বাজে রাত 10:30, আমরা রাতের খাবার খেতে চলে এসেছি। রাতের খাবারে আমরা নিয়ে নিয়েছি দেখো মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন। হাত দিয়ে খেতে ভালো। এই কোথায় বেরিয়ে পড়েছো? আমরা এখন সাইড সিন যাচ্ছি। সাইড সিন। আমার ভাই, আমার ভাইপো। তো এনারা দুজন দেখো বন্ধুরা বিজনেস নিয়ে আলোচনা করতে শুরু করে দিয়েছে। আর এদিকে আমি আর আমার বোনও গল্প করছি। বোন বলছে এখানে তো ডেলি তো মানে খাওয়ার কোনো অভাব নেই, যে মহাশ্মশান ওখানে ডেলি ভান্ডারিতে কেউ না কেউ মানে সবাইকে খাওয়ায় ওখানে। তো আমার বোন বলছে আমিও একটা থালা কিনে নিয়ে এখানে থেকে যাব, সংসার আর ভালো লাগছে না। তো যাই হোক, সব কিছু মিলিয়ে বেশ ভালোই লাগছিলো সাইড সিনটা। আর কি হয় জানো বন্ধুরা, যখনই আসি কেউ না কেউ নতুন ফ্যামিলি আমাদের সাথে আসে, যার জন্য এই সাইড সিনটা মানে আমাদের যতবার এসেছি ততবারই ঘোরা হয়ে গেছে। কারণ যারা আসে তারা তো সাইডে যায় না, তো তাদের সাথে আমাদের যেতে হয়, একা তো কেমন একটা লাগে। তো ওদের সাথে সাথে আমাদেরও বারবার সাইড সিনগুলো ঘোরা হয়ে যায়। আর এই যে সাইটের যে সবুজ প্রকৃতি, এটা আমার পুরো মন কেড়ে নেয়। এগুলো দেখলে আমি সব কিছু হারিয়ে ফেলি, আমার মন ছুঁয়ে যায়, আমার ভীষণ ভালো লাগে। ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে না। গৌরঙ্গ বাবা এখানে চান করেছিল, সবাই বলছে, আমি ঠিক তো জানি না, তো যাই হোক। আর এখানে দেখো পুকুরের মাঝখানে একটা মন্দির আছে, ওই মন্দিরের চূড়া কিন্তু ওইটা সবাই স্নান করছে যাচ্ছে আর ওটাকে ছুঁয়ে আসছে। কি ভালো লাগছে না, জলের মাঝখানে মন্দিরের চূড়া। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি বামাখ্যাপার জন্মস্থান। আর বামাখ্যাপার জন্মস্থানে দেখো বন্ধুরা আমরা এসে গেছি। আর এখানে কিছু ছাগল আছে, ছুটে আসে আমরা গেলে, মানে যে কোনো মানুষ গেলেই ছুটে আসে। আমি বিস্কুট খাওয়াই, আমার ভীষণ ভালো লাগে, আর একটু গায়ে উঠে যায়, তো তাই আমি পালাচ্ছি। তো বন্ধুরা এখন বাজে 12:30, আর আমাদের 2:20 ট্রেন আছে তারামা এক্সপ্রেস। তো আমরা এবার বাড়ি ফিরবো। ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা